হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। স্যামসনি দেশের মার্কেটে লঞ্চ করে দিল দুর্দান্ত ডিজাইনের একটি ফোন, আর এই ফোনটি দেখতে হুবহু আইফোনের মতো। আর এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৯,৫৯৯ টাকা। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি কী কী স্পেসিফিকেশন দিয়ে স্যামসনি আমাদের মাঝে নিয়ে এসেছে এবং এই ফোনটি যে দামে লঞ্চ করেছে এই দামে কি আপনার নেওয়া ঠিক হবে কি না। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস জানতে হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির লুক ও ডিজাইন হুবহু আইফোন 13 প্রো মতো সেম, এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ব্যাক প্যানেলটি হলো প্লাস্টিকের এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। তবে এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। তবে এখানে যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে প্রোভাইড করতো স্যামসনি তাহলে আর একটু বেটার হতো। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.52 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 13 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 0.8 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ম্যাক্রো লেন্স না দিয়ে এখানে যদি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স বা ডেপথ সেন্সর প্রোভাইড করতো তাহলে আরেকটু বেটার হতো। কারণ এই 0.8 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ সেন্সর আপনার ডে টু লাইফে কোনো কাজেই আসবে না, এটি একবারে ফালতু ক্যামেরা। এবং এখানে দেওয়া হচ্ছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি মোটামুটি ভালো মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে মিডিয়াটেকের হেলিও A20 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম প্লে করতে পারবেন। তবে ততটা ভালো স্মুথলি প্লে করতে পারবে না, কেননা কিছুক্ষণ গেম প্লে করার পর এখানে অনেক ল্যাগিং ইস্যু এবং হিটিং ইস্যু দেখা দিবে, কারণ এই প্রসেসরটি ততটাও শক্তিশালী প্রসেসর না। তবে এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এখানে দেওয়া হয়েছে একটা এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটি একটি RAM ROM ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করেছে স্যামসনি। এর 332 জিবির দাম রাখা হয়েছে ৯,৫৯৯ টাকা। এবার বলবো এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি আপনার নেওয়া ঠিক হবে কি না। আমার মনে হয় এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে আপনি চাইলে নিতে পারেন, কারণ এই ফোনটি লুক ও ডিজাইন দেখতে সুন্দর, সাথে মোটামুটি মানের টুকটাক গেমিং করতে পারবেন। কেননা এখনকার সময় আমরা দেখছি যে এই ফোনগুলোর দাম অনেক বেশি বেড়ে গেছে, প্রায় সব ব্র্যান্ডই তাদের ফোনগুলোর দাম বাড়িয়ে দিয়েছে। তবে আপনি যদি এর থেকে ভালো পারফরমেন্স পেতে চান তাহলে আপনি সদ্য লঞ্চ করে যাওয়া রিয়েলমি C31 সেই ফোনটি কিনতে পারেন, কারণ সেই ফোনটি দিয়ে আপনি এর থেকে ভালো গেমিং পারফরমেন্স পাবেন, সাথে মোটামুটি ভালো ক্যামেরা কোয়ালিটিও পাবেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।